বন্ধুরা এসআর এন্টারপ্রাইজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা আজকে আমরা একটি 5 কিলোওয়াটের অনগ্রিড সোলার সিস্টেম ইনস্টলেশন করতে চলেছি। আমাদের ডেস্টিনেশন আজকে মুর্শিদাবাদের ডোমকলে আমরা একটি 5 কিলোওয়াটের অনগ্রিড পাওয়ার প্ল্যান্ট ইনস্টলেশন করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মেটেরিয়াল নিয়ে টিম নিয়ে এগিয়ে চলেছি মুর্শিদাবাদের উদ্দেশ্যে। চারিদিকে সবুজে ভরা প্রকৃতি, তার মধ্যখান দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলে। তো এখানে মুর্শিদাবাদে ডোমকলে আহমেদ শরীফ মন্ডল বাবুর বাড়িতে এই সিস্টেমটা ইনস্টলেশন হবে। এটা অ্যাকচুয়ালি ডোমকল বাগডাঙ্গা যে ইলেকট্রিক অফিস আছে, বাগডাঙ্গা ইলেকট্রিক অফিসের আন্ডারে এই সিস্টেমটি পড়ে। তো বন্ধুরা আজকে যে ইনস্টলেশন প্রসেসটা হবে টোটালটা আমরা এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি যদি কারোর উপকারে লাগে অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আহমেদ শরীফ মন্ডল বাবুর বাড়িতে পৌঁছে গেছি। তো এখানে আমাদের প্যানেলগুলো ওপরে নিয়ে চলে আসা হয়েছে, ছাদের ওপর প্যানেল স্ট্রাকচার যা যা অ্যাক্সেসরিজ রিকোয়ারমেন্ট থাকে সব কিছুই আমরা ছাদের ওপর নিয়ে চলে এসেছি। আমাদের টিম এখানে কাস্টমাইজ স্ট্রাকচার বানাবে, আপনারা সেই ভিডিওতে বিস্তারিত দেখতে পাবেন। কাস্টমাইজ স্ট্রাকচার আমরা সাইডে যেমন রিকোয়ারমেন্ট আপনার থাকবে সেই হিসাবেই কিন্তু আমরা আপনার সিস্টেম ডিজাইন করে দেব। তো প্রথমে কি কাজ হচ্ছে দেখুন, এখানে যে স্কোয়ার পাইপগুলো জিআই পাইপগুলো আছে সেগুলোকে আমরা প্রপারভাবে মেজারমেন্ট করে প্রথমে কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পর আমরা কি করছি, স্ট্রাকচারের যে স্কোয়ার পাইপগুলো আছে সেই পাইপে আমরা হোল করছি। আমাদের টিম কিন্তু প্রচণ্ড দক্ষতার সাথে একদম অ্যাকিউরেট কাজ করে, কারণ আমরা সবসময় এক্সপার্টদের দিয়ে কাজ করাই। কারণ আপনার বাড়ির সোলার সিস্টেম কি কোয়ালিটির হবে সেটা ডিপেন্ড করছে আপনার ইনস্টলারের উপর। আপনি যদি প্রপারভাবে ইনস্টলেশন না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার সোলার সিস্টেমে কিছু প্রবলেম আসতে পারে ইন ফিউচারে। তো অবশ্যই আপনারা যদি সোলার সিস্টেম ইনস্টলেশন করেন অবশ্যই প্রপার ইনস্টলারকে দিয়ে ইনস্টলেশন করবেন। তো অনেকটা কথা বলে ফেললাম, তো মেন কথায় আসা যাক। তো প্রথমে দেখতেই পাচ্ছেন আমাদের স্কোয়ার পাইপগুলোয় হোল করার কাজ চলছে। তো এই হোলগুলোর ওপরেই আমাদের প্যানেলগুলো মাউন্ট করা হবে এবং হোলগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের স্কোয়ার পাইপগুলোতে কাটিং চলছে। এই কাটিংটা হচ্ছে আপনার কত ফুটের লেগ হবে, কত ফুটের রাফটার হবে সেই হিসাবে কিন্তু এই কাটিংগুলো চলছে। আর এবার দেখতে পাচ্ছেন আমাদের বেস প্লেটগুলো কাটিং করা চলছে। তো আপনার স্ট্রাকচারটা দাঁড় করাতে গেলে ছাদের সাথে ফাস্টনাটের মাধ্যমে বেস প্লেট দিয়ে এটাকে লক করতে হবে এবং বেস প্লেটগুলো প্রপার সাইজে কেটে নিলে তারপর লেগের সাথে বেস প্লেটকে ওয়েল্ডিং করে তারপর আপনার ফাস্টনাটের মাধ্যমে লাগানো হবে। তো দেখতেই পাচ্ছেন বেস প্লেট কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের টেকনিশিয়ানরা আপনার ওয়েল্ডিং এর কাজ চলছে, যেটা হচ্ছে আপনার রাফটারের সাথে লেগের ওয়েল্ডিং এর কাজ চলছে। তো দেখতেই পাচ্ছেন কতটা দক্ষতার সাথে প্রতিটা সাইডে আমাদের কাজ করে থাকি। তো আমাদের লেগের যে ওয়েল্ডিং এর পার্টটা সেটা অলমোস্ট আমরা কমপ্লিট করে ফেলেছি। কমপ্লিট করার পর
আমরা দেখুন এবারে আমরা প্যানেলগুলো কিভাবে ইনস্টলেশন করেছি আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা প্যানেল সারিবদ্ধভাবে এখানে আমরা লুম সোলার কোম্পানির 575 ওয়াট পিকের টোটাল 8খানা মডিউল আমরা এখানে ইনস্টলেশন করেছি। এই 8খানা মডিউল 4.6 কিলোওয়াট প্যানেল অ্যাকচুয়ালি হয় এবং এখানে এই সিস্টেমটা প্রতিদিন কিন্তু 20 থেকে 22 ইউনিটের প্রোডাকশন করার ক্ষমতা রাখে। তো এটা হচ্ছে আপনার মোনোপার খাপকাট টপকন প্যানেল 16 বাসবার। এটা 570 ওয়াট পিকের প্যানেল। এখন তো বর্তমানে 590-600 ওয়াটের প্যানেল মার্কেটে চলে এসেছে। তো এটা আমাদের অনেকদিন আগেকার ইনস্টলেশন। এটাতে অলরেডি আমাদের নেট মিটারেও ইনস্টলেশন হয়ে গেছে। ইন ফিউচার আমরা কাস্টমার রিভিউ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব টোটাল সিস্টেমটা উনি কিভাবে চালাচ্ছেন, কতটা সেভিংস পেয়েছেন এই সিস্টেমটা চালিয়ে। এবার আমি দেখাই, আমরা কিন্তু দেখুন যেমন প্যানেল ইনস্টলেশন কমপ্লিট হলো, এবার আমাদের প্রত্যেকটা কেবল কিন্তু পিভিসি পাইপের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো প্রত্যেকটা কেবল পিভিসি পাইপের মধ্য দিয়ে নিয়ে গিয়ে আমরা কিন্তু কাজ করে থাকি। কোনো কেবল ন্যাকেট রাখি না বা কোনো কেবল আমরা হ্যাঙ্গিং রাখি না। প্রপার টাইট নাটবোল্ট আপনার প্রপার জিপ টাইয়ের মাধ্যমে প্রপার ড্রেসিং করে প্রত্যেকটা কেবল নিয়ে যাওয়া হয়। তো নিয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন আমরা এখানে লাইটিং অ্যারেস্টার ইনস্টলেশন করছি। এই লাইটিং অ্যারেস্টারটা ইনস্টলেশন করার কারণ হচ্ছে আপনার যদি এরিয়াতে কোনোদিন বর্জ্য বিদ্যুৎ বা বাজ পড়ে, সেক্ষেত্রে কিন্তু কোনো লাইটিং হলে এই লাইটিং অ্যারেস্টার কিন্তু আপনার টোটাল সেভিংস দেবে। লাইটিং অ্যারেস্টার ইনস্টলেশন করতে গেলে আপনাকে মেনলি মাথায় রাখতে হবে লাইটিং অ্যারেস্টারের সাথে যেন ছাদের বা বাড়ির কোনো টাচ না থাকে, প্রপার ইনসুলেটর যেন ইউজ করা হয়। সে আপনি কপার ওয়্যার দিয়ে করতে পারেন, কপার স্ট্রিপ দিয়ে করতে পারেন বা জিআই স্ট্রিপ দিয়ে আপনি করতে পারেন। তো আমরা আর্থিংটা আপনার মাটির নিচে কিভাবে কানেক্ট করছি সেটা দেখুন। আমরা যে কেবেলগুলো এসছে লাগ বানিয়ে আপনার নাট বোল্টের মাধ্যমে প্রত্যেকটা আর্থিং এর পিটের সাথে আমরা কানেক্ট করে দিচ্ছি। এখানে যেমন কেবেলিংটাও সুন্দর হয়েছে, আর্থিংটাও টোটাল কিন্তু কেমিক্যাল সলিউশন দিয়ে হয়েছে। তো অবশ্যই মাথায় রাখবেন আর্থিংটা কিন্তু মেন জিনিস একটা সোলার সিস্টেমের জন্য। তো এখানে আর্থিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা দেখাই ভিতরে কিভাবে আমরা আপনার ইনভার্টারটা ইনস্টলেশন করেছি। দেখতেই পাচ্ছেন প্রোটেকশনের জন্য আমরা এখানে ডিসিডিবি ইউজ করেছি, তারপরে ইনভার্টার ইনস্টলেশন হয়েছে এবং তার ডান দিকে আমরা ইনস্টলেশন করেছি এসিডিবি। তো ডিসিডিবি এসিডিবি কিন্তু একটা সোলার সিস্টেমের মেন কম্পোনেন্ট। আপনি যদি এই কম্পোনেন্টগুলোকে বাদ দেন কিন্তু আপনার সিস্টেমটা বিগড়ে যাবে। ইন ফিউচার নানা রকমের সমস্যা এবং মেশিনে কোনো ওয়ারেন্টি আপনি পাবেন না। তো অবশ্যই যখন ইনস্টলেশন করবেন প্রপার গাইডলাইন মেনে, প্রপার গাইডলাইন জেনে আপনি ইনস্টলেশন করবেন। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কেবল কত সুন্দর পিভিসি পাইপের মধ্য দিয়ে আমরা ড্রেসিং করে করেছি। তো এই সিস্টেমটা লাগিয়ে এখন উনি জিরো এক্সপোর্ট দিয়ে চালাবেন। জিরো এক্সপোর্ট যতদিন কাজ করুন যতদিন না নেট মিটারিং পাচ্ছে। তো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও যদি আপনারা আমাদের এই চ্যানেলে দেখতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।